জয় মাতা বাগদেবী। দেখুন এই হাতটাতে ভাগ্যরেখার উপরে আর্থিক দিক থেকে বলতে গেলে আমরা ভাগ্যরেখা দেখুন এইখান থেকে ভাগ্যরেখা উঠে গেছে, ভাগ্যরেখা উঠে গিয়ে শনি পর্বতে চলে গেছে ভি সাইনের মতো হয়ে। এই যে ভাগ্যরেখাতে চতুর্ভুজ মানে অর্থের বর্ষা বলি বা অর্থবান ব্যক্তি, এভাবে দেখুন একটা চতুর্ভুজ দুটো চতুর্ভুজ হয়ে গেছে। এই চতুর্ভুজের মানে 38 বছর বয়স থেকে ইনার পয়সা আপ টু 56 বছর বয়স এত টাকা রোজগার করবে, এত টাকা পাবে, উনি কোটিপতি বলতে পারেন। তাছাড়া দেখুন এছাড়াও আপনি রবি পর্বতে দেখুন, রবি পর্বতে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, এর উপরেও চতুর্ভুজ এবং সঙ্গে রবি রেখা দেখুন, দুটো রবি রেখা মিশে গেছে। আর দেখুন গ্রহগুলো, শুক্র খুব সুন্দর, শুক্র থাকলে আমাদের অর্থের টান থাকে না, সঙ্গে ভাগ্যরেখাটা অর্থের সোর্স। বৃহস্পতি ভালো আছে, রবি ভালো আছে, বুধ ভালো আছে, মঙ্গল ভালো আছে এবং রাহুও দেখুন, রাহু আমাদের অর্থ দেয়, অর্থ ফাটকা অর্থ দিয়ে থাকে, হঠাৎ অর্থ চলে আসে হাতে। এতগুলো একটা হাতে গ্রহ ভালো থাকার মানে উনি কিন্তু যেখানে তাকাবে সেখানেই থেকে অর্থ বলুন, সম্মান বলুন, প্রাপ্তি বলুন উনার হয়ে থাকে। এইখানে যে দেখুন এই যে এটা একটা বলতে পারি, এটা অর্থ, সম্মান এবং প্রাপ্তি যোগ যাকে বলে। অনেকে দেখবেন সাধু মানুষ তো টাকা পয়সা অতটা নেই, দেখবেন ঈশ্বর ভজনা করে, ঈশ্বর মন্ত্র সিদ্ধি করে, বা যে উনির একটা দেবতা বা দেবীকে যে আহ্বান করে, ওই আহ্বানে এটা একটি প্রাপ্তি। শুধু বলো প্রাপ্তি বলে অর্থ প্রাপ্তি তা নয়, যে যার যেরকম ধরো আমি ঈশ্বর ধর্মে আছেন, ঈশ্বর প্রাপ্তি যাকে বলে, এখানে ঈশ্বর প্রাপ্তির একটা জায়গা থেকে যায়। এবং শনিতে যেহেতু বলাই আছে, উনি বাল ব্রহ্মচারী বলেছিলাম, ওই বাল ব্রহ্মচারী কিন্তু অর্থ নিয়ে টানাটাই না। অনেকে শুক্র থাকলে আমরা দেখি চরিত্রের প্রবলেমে অনেক সময় দেখা যায় যে এটা সুখ ভোগ, জাগতিক সুখ, মানে উনি যে ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এরকম থাকে। অনেক সময় মেয়ের দিকে টান হয় না, বাল ব্রহ্মচারী। এটা কেন বলছি, এনার কিন্তু বিবাহ রেখা দেখুন, বিবাহ রেখা নেই, বিবাহ রেখা নেই, মানে বাল ব্রহ্মচারী হওয়ার ফলে ওনার বিবাহ রেখাটা কিন্তু সেখানে দেখছে না, ফুটেনি, বিবাহ রেখা নেই। তার ফলে বিবাহ রেখা নেই, তবুও কিন্তু শুক্র বিশাল হয়ে যায়। তার মানে এই নয় যে চরিত্রের প্রবলেম হবে, তা নয়। উনি দেখবেন জাগতিক সুখভোগটা আর আরামে কাটাবে এবং সেখান থেকে উনি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে এবং শৌখিনতার মধ্য দিয়ে থাকবে। এবং শৌখিন মানুষ বলতেও পারেন, উনি খুব শৌখিন মানুষ, স্বাস্থ্যবান মানুষ, উনি ধর্মকর্ম নিয়ে পড়ে থাকেন, সে জায়গায় দেখবেন উনি কিন্তু একটা যে চরিত্রপর সেটা বলা যায় না, কারণ একটা গ্রহ বিভিন্ন রকম দিয়ে থাকে, আপনি যেদিকে যাবেন সেদিকেই আপনাকে নিয়ে যাবে। আপনার উপরে ডিপেন্ড করে আপনার গ্রহ কীভাবে চালিত হবে, আপনার চরিত্র কীভাবে তৈরি হবে সেটার উপর ডিপেন্ড করে। সেই জন্য সবসময় যে খারাপ কিছু দেখা যায় তা নয়, অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে তাহলে আপনার বুঝতে পারবেন যে এইরকম হয়ে থাকে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন।